দীঘা সি বিচ বা পুরী সি বিচ তো অনেকবার গেছেন, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি সি বিচে যেখানে আপনি পাবেন না বিলাসবহুল হোটেল। রাত কাটানোর জন্য থাকতে হবে টেন্টে বা মাড হাউসে। সন্ধ্যা হলেই পেয়ে যাবেন বনফায়ারে ঝলসানো মাংস। পড়ন্ত বিকেলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্তের মায়াবী দৃশ্য উপভোগ করতে পারবেন। টেন্টে রাত কাটানোর একটা রোমাঞ্চকর ব্যাপার তো আছেই, আর আছে অফুরন্ত খাওয়া দাওয়া। মুরগির মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ ও আমুদি মাছের বিভিন্ন রকম লোভনীয় সব বাঙালি খাবার দাবার। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে সপ্তাহান্তের একদিন বা দুদিনের ছুটিতে কাছের প্রিয় মানুষের সাথে বা বন্ধুবান্ধবের সাথে এক রাত দুদিনের জন্য শান্ত নির্জন সমুদ্র এবং এত সুন্দর পরিবেশকে উপভোগ করতে বেরিয়ে পড়ুন মৌসুমী দ্বীপ ভ্রমণে। তো বন্ধুরা, এই মৌসুমী দ্বীপ সহজে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, খরচই বা কত, এই সব সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলি মৌসুমী দ্বীপ কীভাবে যাবেন। মৌসুমী দ্বীপ আপনারা দুভাবে যেতে পারেন, ট্রেনে অথবা ধর্মতলা থেকে বাসে অথবা প্রাইভেট কারে, এমনকি মোটর সাইকেলেও যেতে পারেন। আমি সাজেস্ট করব ট্রেনে যাওয়ার। অল্প খরচে এবং কম সময়ে আপনারা পৌঁছে যাবেন মৌসুমী দ্বীপে। ট্রেনে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে আপনাদের নামতে হবে নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনের ভাড়া 25 টাকা। সময় লাগবে 3 ঘন্টা মতো। শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার জন্য সারাদিনে আছে প্রচুর ট্রেন, কিন্তু আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে যান নামখানা স্টেশনে। তারপর নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অনেক অটো ও টোটো, কিন্তু সেখানে অটো বা টোটোতে উঠবেন না। স্টেশন চত্বর থেকে 100 মিটার দূরত্বে আছে মেন রোড বা নামখানা বাস স্ট্যান্ড। সেখানে আপনারা শেয়ার কার, রিজার্ভ কার, অটো, টোটো ও ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। তারপর একটি গাড়িতে উঠে রওনা দিন বাগডাঙ্গা ফেরিঘাটের উদ্দেশ্যে। এই যে এখন যে নদীটি পার করছি এটার নাম হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। আর নামখানা থেকে বাগডাঙ্গা ঘাট পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 35 টাকা জনপ্রতি এবং রিজার্ভ করলে ভাড়া পড়বে 250 টাকা। সময় লাগবে 30 থেকে 35 মিনিট। বাগডাঙ্গা ঘাটে এসে গেছি, আর এদিকে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভের জঙ্গল দুধারে, একদম মনে হচ্ছে যেন সুন্দরবনে এসে গেছি। অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ড সুন্দরবনের এরিয়াতেই পড়ে। এই যে একটা দাঁড়িয়ে আছে নৌকা, এটাতে করেই ওই পারে যাব। এখন যে নদীটি আমরা পার করছি এই নদীটির নাম হলো ছিনাই নদী। নদীতে ফেরি পার করতে লাগে 5 টাকা করে জনপ্রতি। তারপর ছিনাই নদী পার করে এসে আপনারা পেয়ে যাবেন অনেক টোটো। জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে আপনাকে পৌঁছে দেবে মৌসুমী দ্বীপে যে ক্যাম্পে আপনার বুকিং আছে সেখানে। উঠে গেছি টোটোতে আর এখন যাচ্ছি সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে। বেশ ভালো লাগছে। আপনারা যারা গ্রাম ভালোবাসেন, সবুজ পরিবেশকে ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গা খুবই ভালো লাগবে। মৌসুমী দ্বীপে আমরা যে ক্যাম্পে উঠেছিলাম সেই ক্যাম্পটির নাম হচ্ছে জোনাকি বিচ ক্যাম্প। ক্যাম্পে পৌঁছতেই আপনাদের দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল। আহা কি শান্তি! এসেই দেখতে পেয়ে গেছি দোলনা, সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসে পেয়ে গেছি ডাব। একটা আলাদাই রিফ্রেশমেন্ট।
ডাবের জল খেলাম, তারপর হচ্ছে ডাবের শ্বাস, কিচ্ছু ছাড়বো না, সব কিছু উসুল করে নেবো। অমৃত অমৃত। তো এই জোনাকি রিসর্টে নাইট স্টে করার জন্য কি ব্যবস্থা আছে এবং তার কি রেন্ট আছে, চলুন একটু জেনে নিই। মৌসুমী দ্বীপ তো পৌঁছে গেলেন, এবার বলি থাকবেন কোথায়। আগেই বলেছি এখানে কিন্তু কোনো হোটেল নেই। সুন্দর সবুজ পরিবেশের মধ্যে আছে কিছু টেন্ট, আর আছে মাড হাউস বা মাটির বাড়ি। তবে আমি বলবো মৌসুমী দ্বীপ এলে অবশ্যই রাত কাটান তাঁবুতে বা টেন্টে। এখানে সমস্ত ক্যাম্পেই আছে এক রাত দুদিনের রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চারাস ট্যুর প্যাকেজ। এখানে টেন্টে রাত কাটালে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্টের খরচ কিন্তু একটি প্যাকেজেই ধরা থাকে। তাহলে চলুন বন্ধুরা, মৌসুমী দ্বীপের জোনাকি বিচ ক্যাম্পে এক রাত দুদিনের ট্যুর প্যাকেজে কি কি থাকছে এবং টেন্টে থাকার বন্দোবস্ত সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। এখানে প্রধানত দুই ধরনের টেন্ট আছে। এক হলো দুজনের জন্য অ্যাডভেঞ্চার টেন্ট ও গ্রুপ বা ফ্যামিলির জন্য গ্রুপ টেন্ট। তো এই হচ্ছে টেন্টের ভিতর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিছানা করা আছে, আর এদিকে আছে চার্জিং পোর্টের ব্যবস্থা, ঠিক আছে। আর এদিকে আছে 3টে বালিশ, দেখতে পাচ্ছেন 3জন এখানে থাকতে পারবে। আর সামনেই হচ্ছে সমুদ্র, মানে টেন্টের গেট খুললেই, মানে দরজা খুললেই সামনে সমুদ্র দেখতে পাবেন। খুবই সুন্দর একটা দৃশ্য এখান থেকে অনুভব করতে পারবেন। তো এই টেন্ট কাপলসদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ব্যবস্থা। এছাড়া আপনারা যদি 2 থেকে 3জন বন্ধু বান্ধব মিলে আসেন তাহলে কিন্তু এই টেন্টে থাকতে পারবেন। আগামী দিন যে কাপলসরা এখানে আসতে চাইছেন তারা এখানে আসুন এবং আইডি কার্ডটা জমা করুন, এবং তারপরে এই টেন্টের মধ্যে সুন্দর একটা প্রাইভেট টাইম, একটা অন্তরঙ্গ মুহূর্ত এখানে কাটিয়ে যেতে পারেন। আর এই টেন্টে ভাড়া পড়বে 1000 টাকা পার হেড পার নাইট, সঙ্গে কিন্তু খাবার ইনক্লুড। তো চলুন এবার দেখাই আপনাদের গ্রুপ টেন্ট। এটা একটা বড় টেন্ট, গ্রুপে যদি আপনারা আসেন তো কিন্তু এই টেন্টে থাকতে পারবেন। চলুন একটু টেন্টের ভিতরটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা টেন্ট এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 2, 4, 6 থেকে 7 জন এখানে কিন্তু থাকতে পারবেন এই টেন্টের ভিতরে। দেখতে পাচ্ছেন বিছানা করাই আছে, আর এদিকে কিন্তু চার্জিং পোর্ট আছে দেখতে পাচ্ছেন, আর উপরে কিন্তু লাইটের ব্যবস্থা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় টেন্ট। আর এই টেন্টেও কিন্তু ভাড়া পড়বে 1000 টাকা পার হেড পার নাইট, সঙ্গে কিন্তু খাবার ইনক্লুড। তো জোনাকি ক্যাম্পে ঢুকেই সামনেই পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট কটেজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো। চলুন ভিতরটা একটু দেখি, আর এখানকার ভাড়া কি আছে সেটাও একটু দেখে নিই। তো এই হচ্ছে কটেজের ভিতরটা, দেখতে পাচ্ছেন বড় একটা বেড আছে, সঙ্গে কিন্তু ব্ল্যাঙ্কেট আছে। 2 থেকে 3 জন এখানে থাকতে পারবেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বড়, দেখতে পাচ্ছেন এখানে লাইটের ব্যবস্থা আছে, এই যে এখানে লাইট আছে, আর এইদিকে একটা চার্জিং পোর্ট আছে দেখতে পাচ্ছেন। আর এই কটেজে ভাড়া পড়বে 1200 টাকা পার হেড পার নাইট, সঙ্গে কিন্তু খাবার ইনক্লুড। এই হচ্ছে এই কটেজের বাথরুম। এখানে কিন্তু সব বাথরুমে কিন্তু কমন, বাইরে দেখতে পাচ্ছেন বেসিং আছে। আর এই হচ্ছে বাথরুমের ভিতর, কোমোড আছে, সুন্দর টাইলস বসানো, এদিকে জলের ট্যাপ আছে, শাওয়ার আছে, দেখতে পাচ্ছেন বেশ বড় বাথরুমটা। এইদিকেও একটা বাথরুম আছে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোমোড আছে। তো এখানে বাথরুম কিন্তু কমন, ঠিক আছে। এই যে 2টো বাথরুম আছে তা কিন্তু নয়, এদিকে 2টো আছে এবং ওদিকেও 2টো আছে, টোটাল 4টে বাথরুম আছে। তারপর ফ্রেশ হয়ে বসে গেলাম লাঞ্চে। তো খাবার এসে গেছে দেখতে পাচ্ছেন, বসে গেছি খেতে। তো এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, মৌসুমী আইল্যান্ডে কিন্তু প্যাকেজ শুরু হয় লাঞ্চ দিয়ে, মানে আপনি আজকে এলে আজকে লাঞ্চ দিয়ে শুরু হবে এবং পরের দিন ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে। তো আজকে আমাদের প্রথম দিনের লাঞ্চে কি কি আছে আইটেম সেটা চলুন একটু দেখে নিই। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের আয়োজন, দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন, যেন একদম জামাই আদর চলছে। এখানে আছে ভাত, সঙ্গে লেবু, লঙ্কা, পেঁয়াজ। এদিকে আছে 2 পিস আমুদি মাছ ফ্রাই, একদম ক্রিস্পি করে ফ্রাই, সঙ্গে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ডাল আছে, এদিকে আছে পাঁপড়, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে হচ্ছে চিকেন কষা। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজ। তো চলুন শুরু করি। প্রথমে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এটাকে খেয়ে দেখি কেমন টেস্ট। বেশ ভালো, একদম ঘরোয়া রান্না। ডালটা কিন্তু মুসুরির ডাল, আর গাঢ় ডাল, পাতলা না, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে আমুদি মাছ ভাজা। সুন্দরবনে এলে
আমুদি মাছের কথা তো মনেই পড়ে। অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ডটা সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে, তো আমুদি মাছ কিন্তু থাকবেই। তো এই হচ্ছে চিকেন কষা, 2 পিস চিকেন আছে বড় সাইজের, আর একটা আছে ধামসা সাইজের আলু। দেখি চিকেনটা কেমন খেতে। চিকেনটা কিন্তু খুবই সুন্দর রান্না করেছে, বেশ নরম আর কষা কষা করে, একদম ঝোল নেই কিন্তু। খেতে খেতে এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, এই জোনাকি রিসর্টে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার খাবার কিন্তু এই একই থাকবে। সে আপনি টেন্টে থাকুন, কি আপনি কটেজে থাকুন, কি মাড হাউসে থাকুন, খাবারের মেনু কিন্তু সেম। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা হচ্ছে, আপনাদের যে টেন্টে যে ভাড়া পড়ছে বা কটেজে যে ভাড়া পড়ছে, তার সাথে যদি আপনারা 100 টাকা এক্সট্রা দেন, ঠিক আছে, যে টেন্টে যে 1000 টাকা ভাড়া সেখানে যদি আপনি 1100 টাকা দেন, বা কটেজে যে 1200 টাকা ভাড়া সেটা যদি 1300 টাকা দেন, তাহলে কিন্তু রাত্রেই আপনি চিকেনের জায়গায় কিন্তু মাটনটা পেয়ে যাবেন। আর বাঙালি একটু মাটন খেতে তো ভালোই বাসে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু মাটন নিয়ে নিতে পারেন রাত্রে। তো প্রথমকার ভাতটা সবজি আর ডাল আর এই চিকেন দিয়ে খেয়ে নিয়েছি, আবার ভাত নিলাম। এবার চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। দেখুন চিংড়ি মাছটা দেখে আমার খুবই লোভ লাগছে, এত সুন্দর সাইজ। ও, একটা অনবদ্য টেস্ট, দারুণ। এই যে চিংড়ি মাছের গ্রেভি অসাধারণ। চিংড়ি মাছ আমার খুবই খেতে ভালো লাগে, চিংড়ি কাঁকড়া এগুলো আমার খুবই ফেভারিট। ইলিশ মাছ যতটা না আমার পছন্দ, তাতে চিংড়িটা বেশি পছন্দ। দারুণ, একদম মিষ্টি মিষ্টি চিংড়ি মাছের মালাইকারিটা, টেস্ট একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। তার সাথে ব্যাট পাঁপড়। তো এই ভিডিও বানানোর চক্করে এত সুন্দর সুন্দর খাবার তৃপ্তি করে খেতে পায় না। তো এক কাজ করছি, আপনাদের সঙ্গে খাবার পরে দেখা হচ্ছে, খাবারগুলো একটু তৃপ্তি করে খাই, তারপর আবার কথা বলবো। লাঞ্চ সেরে ক্যাম্পের ঝাউ গাছে বাঁধা দোলনায় ঘন্টা দুয়েক শরীরটাকে একটু জিরিয়ে নিলাম। তারপর বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত ঘুরতে। যে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল সেখানকারই কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। শঙ্খ তোরা এগুলো কুড়িয়ে কি করিস? এগুলো কুড়িয়ে কি করবি? কোথায় বিক্রি করিস? কোথায় বিক্রি করিস? অনেক দূরে। সবাই একটা করে নে। আর কিছু নেবি? দেখুন সবাই মিলে মটকা খাচ্ছি, এদের এখানেই বাড়ি, এরা এখানে শামুক পোড়ায়, তারপর ওগুলো বিক্রি করে। কেমন লাগছে? হেভি লাগছে, বলছে হেভি লাগছে, সত্যি ভালো। বিচের ধারে বেশ কিছুটা সময় কাটালাম এবং অনেক ফটোও তুললাম, এবং তারপরই শুরু হলো এক মায়াবী দৃশ্য। সূর্যাস্ত দেখে আমরা ফিরে এলাম ক্যাম্পে। ক্যাম্পে এসে দেখি এক অবাক করা দৃশ্য। সুন্দর সুন্দর রং বেরঙের লাইটে সেজে উঠেছে আমাদের ক্যাম্প।
শুরু হয়ে গেছে বনফায়ারে প্রস্তুতি। সুন্দর লাইটে সাজানো ক্যাম্প, হালকা মিউজিক, তার সাথে বনফায়ার সেদিনে সন্ধ্যাটাকে এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল। তো দাদা, এই যে চিকেন বারবিকিউ, এটা তো প্যাকেজের মধ্যে নেই, তো এটার জন্য গেস্টদের কি করতে হবে? যে যদি ওনারা চিকেন বারবিকিউ নিতে চান সন্ধ্যাবেলায়, তো তার জন্য কি কত কি পেমেন্ট করতে হবে? 1 কেজির উপরে 500 টাকা। আচ্ছা, স্ল্যাট বাটার দিয়ে সমস্ত কিছু বানিয়ে দেবো। আচ্ছা, আপনারা সবকিছু রেডি করে গেস্টকে পরিবেশন করবেন? পরিবেশন দেবো 1 কেজি 500 টাকার উপরে। 1 কেজি 500 টাকা। তো শুনতে পেলেন আপনারা, এই চিকেন বারবিকিউ করার জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে পে করতে হবে, আর যার কস্ট পড়বে 1 কেজিতে 500 টাকা। ওনারা কিন্তু ম্যারিনেট করে একদম তৈরি করে আপনাদেরকে স্যালাডের সঙ্গে প্লেটিং করে সুন্দরভাবে পরিবেশন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এসে গেছে আমাদের চিকেন বারবিকিউ। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, পেঁয়াজ, লঙ্কা, এদিকে লেবু, শসা, টমেটো আর হিউজ পরিমাণ। দেখুন কত সুন্দর, দারুণ লাগছে। এবার টেস্ট করব, খাবো, একটা আলাদাই লাগছে, একটা জমজমাট একটা বলা যায় ব্যাপার স্যাপার। সঙ্গে কাঁচা পেঁয়াজ, স্বর্গ স্বর্গ। তারপর চলে এলো গরম গরম পকোড়া ও সঙ্গে চা। গরম গরম চা আর তার সাথে ভেজ পকোড়া আর বারবিকিউ তো আছেই। এই সুন্দর সন্ধ্যাবেলায় এর থেকে আর কি চাই? আর সুরা প্রেমীদের জন্য বলবো, আপনারা নিজের ইচ্ছে মতো সুরা পান করতে পারেন, তাতে কোনো বাধা নেই। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে বসে পড়ুন রাতের খাবার খেতে। রাতের মেনুতে থাকবে ভাত, ডাল, একটা সবজি ও সঙ্গে খাসির মাংস। আপনারা চাইলে রুটিও নিতে পারেন। তারপর ডিনার সেরে শুয়ে পড়ুন টেন্টে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজে কখন যে ঘুমিয়ে পড়বেন বুঝতেও পারবেন না। পরের দিন সকাল, অসংখ্য পাখির কোলাহল ও সমুদ্রের ঢেউয়ের আওয়াজে ঘুম ভাঙবে আপনার। তারপর কিছুটা সময় সমুদ্র সৈকতের ধারে বসুন এবং সমুদ্রের স্নিগ্ধ শীতল হাওয়া উপভোগ করুন। কিছুক্ষণ পরই আপনাদের দেওয়া হবে গরম গরম চা ও বিস্কুট। তারপর একটু বেলা হলেই দেওয়া হবে ব্রেকফাস্ট। তো বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। দেখুন ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছে। এখানে আছে লুচি, ঘুগনি, একটা ডিম সেদ্ধ, আর এই হচ্ছে রসগোল্লা। দারুণ একটা ব্রেকফাস্ট। চলুন ব্রেকফাস্টটা এবার করি। ঘুগনিটা জাস্ট দারুণ। এরকম বাঙালি ব্রেকফাস্ট অসাধারণ। তো ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে বসন্ত উৎসবে মৌসুমী আইল্যান্ড। তো মৌসুমী আইল্যান্ডে এই জোনাকি রিসর্ট এই বসন্ত উৎসবে এবছর একটা বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সেই উৎসব, বসন্ত উৎসবে কী আয়োজন আছে, কতই বা প্যাকেজ, সেই প্যাকেজে কী কী ফেসিলিটি পাচ্ছেন আপনারা, এবং সঙ্গে আর কি কি ব্যবস্থা থাকছে আমাদের গেস্টদের জন্য, চলুন একটু জেনে নিই। এবছর হোলিতে মৌসুমী দ্বীপের এই জোনাকি বিচ ক্যাম্প আপনাদের জন্য আয়োজন করেছে বিশাল এক অনুষ্ঠানের। থাকছে লাইভ ডিজে, রেন ড্যান্স, লাইভ ঠান্ডাই কাউন্টার, সঙ্গে অফুরন্ত খাওয়া দাওয়া। আগামী 24 ও 25 মার্চ 2 দিনব্যাপী রাখা হয়েছে এই সমস্ত অনুষ্ঠান। প্রিয়জনকে সঙ্গে নিয়ে বা বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে এবার বসন্ত উৎসবে মনকে ও শরীরকে রাঙাতে চলে আসুন মৌসুমী দ্বীপের জোনাকি বিচ ক্যাম্পে। 1 রাত 2 দিনের ট্যুর প্যাকেজের খরচা কত পড়বে স্ক্রিনের মধ্যে দেওয়া রইল। চিংড়ি, চিকেন ও মটন মেনু দিয়ে টেন্টে ভাড়া পড়বে 1300 টাকা জন প্রতি এবং মাড হাউস ও কটেজের ভাড়া পড়বে 1500 টাকা জন প্রতি। Hey fam, myself DJ Rajesh. Let's celebrate this Holi in Mousuni Island at Jonaki Beach Camp. Right on 24th and 25th, I'm coming this Holi. Let's celebrate this Holi in grand style. See you all there. তারপর ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় ভাবলাম আর বাগডাঙ্গা ঘাট হয়ে ফিরবো না, আমরা ফিরবো পাতিবুনিয়া ঘাট হয়ে।
এসে পৌঁছলাম পাতিবুনিয়া ঘাটে। মৌসুমী দ্বীপ যাওয়ার সময় গিয়েছিলাম বাগডাঙ্গা ঘাট হয়ে, আর এখন এলাম ফেরার সময় পাতিবুনিয়া ঘাট হয়ে। আর পাতিবুনিয়া ঘাট আসার কারণ হচ্ছে কলকাতা আশেপাশে থেকে আপনারা যারা ডাইরেক্ট 4 চাকাতে আসবেন ভাবছেন, তারা কিন্তু এই পাতিবুনিয়া ঘাটে এসে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা আছে, এখানে গাড়ি পার্কিং করে আপনারা মৌসুমী দ্বীপ যেতে পারেন। ঘড়ির কাটায় বেলা 12টা, এসে পৌঁছলাম নামখানা স্টেশনে। রিসর্ট থেকে বেরিয়েছিলাম 10:30 নাগাদ, ঠিক আছে। তো মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগলো। তো 12:28 শিয়ালদার একটা ট্রেন আছে, সেই ট্রেনে করে বাড়ি ফিরবো। তো নেটে অনেক সময় দেখাবে নামখানা থেকে অনেক কম ট্রেন আছে শিয়ালদা যাওয়ার, কিন্তু অনেক ট্রেনই আছে। আর তাছাড়া আপনারা কি করতে পারেন, নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর চলে যেতে পারেন। লক্ষ্মীকান্তপুর থেকে সেই ট্রেনগুলো আবার ডাইভার্ট হয়ে যায় শিয়ালদার জন্য। কিছু ট্রেনের সময় আমি দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে, ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।